ইতিহাস শুধু পাতা উল্টানোর গল্প নয়। ইতিহাস মানে রক্তে লেখা মানসিকতা, আত্মত্যাগ আর জাতির জাগরণ। আজ আমরা জানব এক মহান বিপ্লবীর কথা, যার নাম শুনলেই ব্রিটিশরা কেঁপে উঠত। তিনি হলেন বাঘা যতীন। 1879 সালের 7ই ডিসেম্বর কুষ্টিয়া জেলার কয়া গ্রামে জন্ম নেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সবাই তাকে আদর করে ডাকত যতীন। বাবা শরৎ কুমার ছিলেন সরকারি কর্মচারী, কিন্তু ছোটবেলায় বাবাকে হারিয়ে যতীন বড় হন মায়ের তত্ত্বাবধানে। ছোট থেকেই তার ভেতরে ছিল নেতৃত্ব গুণ, দেশপ্রেম আর আত্মসম্মানের বোধ। কলকাতার সেন্ট্রাল কলেজ থেকে পড়াশুনো করলেও তার মন ছিল দেশের মুক্তির পথে। তরুণ যতীন প্রথমে স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হন। শিখেছিলেন আত্মনির্ভরতা, যোগ্য সাধনা, শারীরিক সক্ষমতা। তার চেয়ে বড় কথা, দেশের জন্য কিছু করার তাগিদ। 1903 সালে তিনি যোগ দেন যুগান্তর দলের গোপন বিপ্লবী কর্মকাণ্ডে। তার দুর্দান্ত সাহস, নেতৃত্ব গুণ আর লড়াইয়ের মানসিকতা তাকে দ্রুত দলের অন্যতম নেতা করে তোলে। একদিন সুন্দরবনে এক ভয়ঙ্কর বাঘ মানুষের উপর আক্রমণ করে। উপস্থিত জনতার সামনে নিছক লাঠি নিয়ে বাঘের সঙ্গে একা লড়ে বাঘকে পরাস্ত করেন যতীন। গুরুতর আহত হলেও প্রাণে বাঁচেন। সেই থেকে তিনি পরিচিত হলেন বাঘা যতীন। বাঘা যতীন বিশ্বাস করতেন, স্বাধীনতা পাওয়া যায় না ভিক্ষায়, তা ছিনিয়ে নিতে হয় শক্তির মাধ্যমে। তাই তিনি শুরু করেন সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি, অস্ত্র সংগ্রহ, বোমা তৈরি, নতুন বিপ্লবের ট্রেনিং। সব কিছুর পিছনে তিনি ছিলেন অগ্রদূত। তার নেতৃত্বে গঠিত হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স পার্টি, যা জার্মানির সাহায্যে ভারতে সশস্ত্র বিপ্লব ঘটাতে চেয়েছিল। সেই পরিকল্পনায় ইতিহাসে পরিচিত জার্মানি প্লট নামে। 1915 সালের সেপ্টেম্বর মাস বিপ্লবের পরিকল্পনা ফাঁস হয়ে যায়। ব্রিটিশ গোয়েন্দারা যতীনের দলের উপর নজর রাখে। তিনি সঙ্গীদের নিয়ে আশ্রয় নেন উড়িষ্যার বালাসোরের কাছে চাষাকান্দা নামে এক জায়গায়। 9ই ডিসেম্বর 1915 ইংরেজ পুলিশ বাহিনী যখন চারিদিক থেকে ঘিরে ফেলে, তখন শুরু হয় ইতিহাস খ্যাত বালাসোরের যুদ্ধ। মাত্র 5 জন বিপ্লবী আর অন্যদিকে শতাধিক ব্রিটিশ সেনা। টানা 75 মিনিট ধরে চলা এই লড়াইয়ে বাঘা যতীন গুলিবিদ্ধ হন। 2 দিন পর 11ই সেপ্টেম্বর তিনি শহীদ হন। শেষ নিঃশ্বাসে বলে যান, আমরা মরছি কিন্তু জগৎ জাগবে।